বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো গ্রহের কথা শুনেছেন যার আকার তার নক্ষত্রের থেকেও বড়? শনি গ্রহের বলয়ের কথা তো আপনারা সবাই শুনেছেন কিংবা জানেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে আমাদের ব্রহ্মাণ্ডে এমন একটা গ্রহ আছে যার কাছে শনি গ্রহের তুলনায় 200 গুণ বড় বলয় আছে? প্ল্যানেট শব্দটার সঙ্গে আপনারা সকলেই পরিচিত হলেও প্ল্যানেট শব্দটাকে আপনারা কখনো শুনেছেন? প্ল্যানেট কি জানতে চান? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ছবিতে যে গ্রহটাকে দেখা যাচ্ছে সেটাকে এক ঝলকে আপনাদের বৃহস্পতি বলে মনে হলেও এটা কিন্তু বৃহস্পতি বা বৃহস্পতির এডিট করা কোনো ছবি নয়, বরং এটা হলো আমাদের পৃথিবীর থেকে 57 আলোকবর্ষ দূরে উপস্থিত এক্সোপ্ল্যানেট গ্লাইস 504b, যা সংক্ষেপে GJ504 নামেও পরিচিত। কসমোলজিতে এটা পিঙ্ক জুপিটার নামেও পরিচিত। এই এক্সোপ্ল্যানেটটা আকারের দিক থেকে বৃহস্পতির মতো হওয়ার পাশাপাশি বৃহস্পতির মতোই এর কোনো সলিড সারফেস নেই। এটা সম্পূর্ণ রূপে গ্যাস দ্বারা তৈরি। বৃহস্পতির রেডিয়াস 69,911 কিলোমিটার এবং এক্সোপ্ল্যানেটটার রেডিয়াস 68,632 কিলোমিটার। এবার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আকারগত দিক থেকে উভয়ের মধ্যে অনেক মিল আছে। পার্থক্য শুধুমাত্র একটাই যে এটা মাত্র 160 মিলিয়ন বছর পুরনো, যার ফলে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই এক্সোপ্ল্যানেটের পিঙ্ক গ্লো ধীরে ধীরে কমে যাবে আর একেও ডালনেসের সম্মুখীন হতে হবে। তবে বন্ধুরা, শনি কিন্তু ব্রহ্মাণ্ডে উপস্থিত একমাত্র এমন গ্রহ নয় যার সুন্দর বলয় আছে। পৃথিবী থেকে 433 আলোকবর্ষ দূরে উপস্থিত J1407b'র বলয় এত সুন্দর যে আপনার চোখ সরাতে ইচ্ছা করবে না। এখানে যদি প্রধান গ্রহের কথা বলা হয় তাহলে তার রেডিয়াস 1 লক্ষ কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে, যেটা একে শনি গ্রহের তুলনায় মাত্র 2 গুণ বড় করে তুলেছে। আকারের দিক থেকে খুব বেশি পার্থক্য না হলেও এর বলয় শনি গ্রহের তুলনায় 640 গুণ দূর পর্যন্ত বিস্তৃত। এই গ্রহের আউটার সারফেস থেকে তার বলয় প্রায় 90 মিলিয়ন কিলোমিটার বিস্তৃত। মনে করা হয় যে চারিদিকে 12 থেকে 25টা ভিন্ন ভিন্ন সেটে বলয় উপস্থিত আছে। এর বয়স মাত্র 16 মিলিয়ন বছর হওয়া সত্ত্বেও একটা গ্রহের নিরিখে নিজের চারিদিকে এত বড় বড় বিশাল বলয়গুলোকে বেঁধে রাখার বিষয়টা বিজ্ঞানীদের আজও অবাক করে তোলে। যেভাবে শনি গ্রহের চারিদিকে বলয়ের উপস্থিতিতে কোথাও না কোথাও তার মাধ্যাকর্ষণের অনেক বড় অবদান আছে, সেইভাবে এই গ্রহের বলয়ের ক্ষেত্রেও এর মাধ্যাকর্ষণ দায়ী হওয়া উচিত। কিন্তু গ্যাস দ্বারা তৈরি একটা পৃষ্ঠহীন গ্রহ এত বড় বড় বলয়গুলোকে কিভাবে ধরে রেখেছে সেটা আজও বিজ্ঞানীদের কাছে অজানা। এখনও পর্যন্ত আমি আপনাদের যে দুটো গ্রহ সম্পর্কে বললাম সেই দুটো গ্রহই জোভিয়ান ক্যাটাগরি অন্তর্গত। এবার আপনাদের অনেকের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসে যে জোভিয়ান ক্যাটাগরি আবার কি? আসলে যেভাবে হিন্দু মাইথোলজিতে 9টা গ্রহের ভিন্ন ভিন্ন নাম আছে, সেইভাবে রোমান মাইথোলজিতে বৃহস্পতি গ্রহকে জোনামের ভগবানের প্রতীক বলে মনে করা হয়। তাই আমাদের ব্রহ্মাণ্ডে কোনো গ্রহকে যদি বৃহস্পতির মতো দেখতে হয় এবং সেটা যদি বৃহস্পতির মতো সলিড না হয়ে গ্যাসীয় আকারে থাকে, তাহলে সেটাকে জোভিয়ান প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতির সদৃশ্য গ্রহ হিসেবে পরিচয় দেওয়া হয়। বন্ধুরা, সব থেকে অদ্ভুত গ্রহের কথা উঠবে আর সেখানে Kepler-70b এর নাম আসবে না, সেটা তো সম্ভব নয়, তাই না? আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ডে এটা হলো এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে উত্তপ্ত গ্রহ। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই গ্রহটা সূর্য পৃষ্ঠের থেকেও বেশি গরম। তবে সাম্প্রতিক কিছু স্টাডি থেকে আমরা এটা জানতে পেরেছি যে এই গ্রহটা আসলে কোথা থেকে এত উত্তাপ পেয়েছে। সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ থেকে এটা জানা গেছে যে Kepler-70b আগে নিজে একটা ড্রপ স্টার ছিল, তবে এটা নক্ষত্র হিসেবে খুব বেশি শক্তিশালী ছিল না, তাই খুব বেশি দিন সার্ভাইভ করতে পারেনি। এই গ্রহটার সমস্ত নিউক্লিয়ার ফিউশন প্রসেস শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে আপনারা যে Kepler-70b গ্রহটা দেখছেন সেটা আসলে নিভে যাওয়া নক্ষত্রের কেন্দ্র, যেটা বর্তমানে গ্রহ হিসেবে জীবন ধারণ করছে। যেহেতু এর মধ্যে নক্ষত্রের ক্ষমতা হারিয়ে গেছে, তাই ফ্যাক্টটা চেঞ্জ করা সম্ভব নয় যে এর কেন্দ্র এর লাইফ টাইমে এনার্জি জেনারেট করার সোর্স ছিল। সেই জন্য আজও সেই উত্তাপের পৃষ্ঠে উপস্থিত আছে এবং এই কারণেই বাকি সমস্ত গ্রহকে ছাপিয়ে Kepler-70b এর তাপমাত্রা 6500 ডিগ্রি সেলসিয়াসের সমান বলে অনুমান করা হয়। সূর্য আমাদের পৃথিবীর থেকে কতটা বড় সেটা তো আমরা সবাই জানি। সাধারণত আমরা এটা দেখেছি যে যেসব নক্ষত্র কোনো প্ল্যানেট সিস্টেমকে নিজের চারিদিকে ঘোরাতে থাকে সেই সব নক্ষত্র তার গ্রহদের তুলনায় অনেক বড় হয়ে থাকে। কিন্তু PSR J17191438b এই একতরফা নিয়মটা ভেঙে দেয়। J17191438b হলো এমন একটা গ্রহ যেটা হাই স্পিড রোটেটিং পালসার PSR J17191438 এর চারিদিকে আবর্তন করে। যেখানের হোস্ট নিউট্রন স্টারের রেডিয়াস মাত্র 20 কিলোমিটার বলে অনুমান করা হয়, সেখানে নিজস্ব সাইজ এবং ভর প্রায় বৃহস্পতির সমান। গ্রাফিক্যালি দেখতে গেলে এই দুটো সৌরজগৎ এইভাবে দৃশ্যমান হয়। ছবিতে দেখলে আপনাদের নিশ্চয়ই কনফিউশন হবে এবং আপনারা বুঝতে পারবেন না যে এর মধ্যে আসলে নক্ষত্রকে। তবে এটা একটা পালসার হয়, এত ছোট সাইজ হওয়া সত্ত্বেও এর মাধ্যাকর্ষণ এবং ভরের দিক থেকে সূর্যের তুলনায় কোনো অংশে কম নয়।
তবে তাও এটা কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র এমন গ্রহ যেটা আকারের দিক থেকে নিজের নক্ষত্রের তুলনায় বেশ বড়। যদিও এটাই কিন্তু এই ক্যাটাগরির একমাত্র গ্রহ নয়, WSP-107bও এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বন্ধুরা, পৃথিবীর থেকে 200 আলোকবর্ষ দূরে উপস্থিত এই গ্রহটা একটা সেমি জোভিয়ান গ্রহ। তবে এর ওজন এবং ঘনত্ব বৃহস্পতির সামনে কোনো কটন ক্যান্ডির সমান। আকারে বৃহস্পতির সমান হওয়ার পরেও আমাদের বৃহস্পতি যেখানে প্রায় 300টা পৃথিবীর সমান, সেখানে ওজন মাত্র 30টা পৃথিবীর সমান, যেটা গ্যাস জায়ান্ট সম্পর্কে আমাদের ধারণা পাল্টে ফেলে। আমরা এখনও পর্যন্ত যত গ্যাস জায়ান্ট দেখেছি সবগুলোই পৃষ্ঠ ছাড়া টিকে আছে, কারণ সেগুলোর ঘনত্ব অনেক বেশি। অন্যদিকে এর ঘনত্ব খুব বেশি নয়, তার উপরে এর কোরও পৃথিবীর কোরের মাত্র 4 গুণ বড়। পৃথিবীর কোরের তুলনায় প্রায় 10 গুণ বড় হওয়া উচিত ছিল, তাহলে এটা স্থায়ী হতো। বন্ধুরা, প্ল্যানেটস বা গ্রহের কথা তো অনেক হলো, কিন্তু আপনারা কি কখনো প্ল্যানেটসের কথা শুনেছেন? শোনেননি, তাই তো? তাহলে আজ শুনে নিন। যেভাবে গ্রহ হলো সেই কসমিক বডি যেটা তার নক্ষত্রের চারিদিকে আবর্তন করে, সেইভাবে প্ল্যানেটস হলো এমন হাইপোথেটিক্যাল কসমিক এন্টিটিস যেটা কোনো নক্ষত্রের চারিদিকে আবর্তন করার পরিবর্তে কোনো ব্ল্যাক হোলের চারিদিকে আবর্তন করে। যদিও এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এমন কোনো প্ল্যানেট খুঁজে বার করতে পারেননি, তবে আমরা যদি ব্ল্যাক হোলের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে এমন সম্ভাবনা আছে যে তার গ্র্যাভিটি হয়তো নিজের আশেপাশে উপস্থিত কোনো না কোনো কসমিক এন্টিটিকে হাই স্পিডে আবর্তন করায়। সত্যি বলতে আমরা ব্রহ্মাণ্ডে এত কিছু দেখে ফেলেছি যে এখন কোনো কিছুতে অসম্ভব বলতে ইচ্ছা করে না। আমাদের এই ব্রহ্মাণ্ডে এমন একটা গ্রহের অস্তিত্ব আছে যেটা তার নক্ষত্র থেকে এত বেশি দূরে আছে যে একে অপরের মুখ দেখা দেখি প্রায় বন্ধ। বন্ধুরা, আমি প্ল্যানেট 2MAS J21265081402993 কথা বলছি। এই গ্রহটাকে খুঁজে পাওয়ার পর দীর্ঘ কয়েক বছর পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে এটা এক ধরনের রোগ প্ল্যানেট যেটা মহাকাশে নিঃসঙ্গভাবে ঘুরতে থাকে। কিন্তু বিজ্ঞানীরা 2021 সালের আগস্ট মাসে তখন নিজেদের ভুল বুঝতে পারেন, যখন তারা দেখেন যে এই গ্রহটা তার নক্ষত্র TYC 94869271 এর চারদিকে 1 ট্রিলিয়ন কিলোমিটার দূর থেকে আবর্তন করে। এই দূরত্বটা এতটাই বেশি যে এর মাঝখানে আমাদের সৌরজগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যতটা এলাকা আছে তেমন 3টে সৌরজগৎ প্রবেশ করে যাবে। তারপরেও এর মধ্যে অনেক জায়গা অবশিষ্ট থাকবে। বন্ধুরা, এটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে দীর্ঘ অরবিটযুক্ত গ্রহ। তবে নক্ষত্র সূর্যের থেকেও আকারে অর্ধেক হওয়া সত্ত্বেও এত দূর থেকে এর অরবিট কীভাবে মেনটেন করে রাখে, সেই উত্তরটা আজও বিজ্ঞানীরা খুঁজে বার করতে পারেননি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচিত এই গ্রহগুলোর মধ্যে কোন গ্রহটা সম্পর্কে শোনার পর আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।